প্রিয়, এই যজ্ঞটা আমি আপনাদের কৃপাতে দান করতে চাই। তাহলে শোনো শোনো ঠাকুরানী সীতা, ঠাকুরানী সীতা। মহাপ্রভু আনন্দিত হইয়া, কারণ একজন তো করবি, না করলে জীব কিভাবে শিক্ষা পাবে? যার জন্য অধিবাস কীর্তন খুব মন দিয়ে শ্রবণ করতে হয়। নাম যজ্ঞ দান করতে হলে কাউকে জিজ্ঞেস করতে হবে না, অধিবাসের পদগুলো জানা থাকলেই হয়ে যায়। শুনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিয়া হেতা, বৈষ্ণব আনিয়া আমন্ত্রণ কর যতনে, যতনে যে বাগায় যে বাজায়, যে বাগায় যে বাজায় আমন্ত্রণ কর তাই, আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জনে জনে। জনে জনে। মহাপ্রভু তখন এত বলি গৌর আজ্ঞা দিলা সবাকায়, তোমরা যাও বৈষ্ণব কর হয় আমন্ত্রণ। আর কি করবে জানো? তবে চেষ্টা করবেন, একটি কথা আমি বলছি, আনন্দ আমরা করব, কিন্তু আনন্দ এমন আনন্দ করব যে আনন্দে যেন গোবিন্দ থাকে। ও মায়েরা, আনন্দ করুন, অসুবিধে নেই, কিন্তু আনন্দের মধ্যে যেন গোবিন্দ থাকেন। এমন আনন্দ করবেন না যে আনন্দে গোবিন্দ থাকে না। তাই কি বলছেন শুনুন, ঢাকঢোল পিটিয়ে আমরা জল পড়তে যাই, ঠিক আছে, আনন্দ করছি, কিন্তু তার সঙ্গে কি করবো? কুল করতাল লইয়া, এটা প্রয়োজন। গ্রামে নিশ্চয়ই একটা কুল যদি থাকে, ওটা একটু সঙ্গে করে নিয়ে যাবে। ঢাকঢোল বাজুক, কোনো অসুবিধে নেই, কিন্তু মহাপ্রভু অঙ্গ যদি না থাকে কেমন করে হয়? হ্যাঁ, যার জন্য তার আরেকটি নাম হলো মৃদঙ্গ। কুল করতাল লইয়া অগুরু চন্দন দিয়া, পূর্ণ ঘট কর হস্তাপন। আর কি করবে? আরূপন করি কোলা তাহে বাদ ফুলমালা, কীর্তন মণ্ডলী কৌতূহলে। আচ্ছা বাবাজিরা, কীর্তন মণ্ডলী কৌতূহলে ঠাকুরঘর কোথায়? জয় রাধে, জয় রাধে। চিকন করো, চিকন করো, বেশ কমাও। যে কারণে বলো জয় রাধে।